অন্য অন্য ছেলে মেয়েরা দৌড়াচ্ছে, চারদিকে খেলছে, দৌড়ছে, কিন্তু আমি যেতে পারছি না। বাক্রসোর সিংয়ের তখন মাত্র 5 বছর বয়স ছিল যখন তিনি তার দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। সেই সময় তার বাবা মা দারিদ্রতার কারণে তাকে ঠিক সময়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেননি। তার জীবন অন্ধকারময় হয়ে উঠেছিল এবং প্রতিটি কাজের জন্য তার সাহায্যের প্রয়োজন হতো। হয়তো অনেকবার বাসে উঠবো বলে স্টেশনে দাঁড়িয়ে আছি, আমি বললাম ভাই একটু আমাকে বাসে তুলে দাও তো। এবার সবাই তো আর সমান না, এবার কেউ কেউ বললো, মানে খুব ডাঁটিয়ে বললো, আরে তুমি অন্ধ হয়েছে, তুমি বেরোচ্ছ কেন, তুমি তো ঘরে থাকতে পারো। এবং তাই বাক্রসোর তার বেশিরভাগ সময় বাড়িতেই কাটাতেন, যেটি তাকে তার দুর্ভাগ্যপূর্ণ অবস্থার কথা চিন্তা করার জন্য প্রচুর সময় দিয়েছিল। তখন আমার এটা কি মনে হচ্ছে যে আমি যে অন্ধ তখন দেখতে পাইনি, আমি কাজ করতে পারি না, তাহলে কি হবে, আমার তাহলে বেঁচে থাকার লাভ নেই। কিন্তু যখনই এই ধরনের কোনো চিন্তাধারা তার মনের মধ্যে প্রবেশ করত, তখনই বাক্রসর একটি নরম কণ্ঠস্বর শুনতে পেতেন, যেটি তাকে ধৈর্য ধরে জীবনযাপন করতে বলতো। এই আওয়াজটা আমি শুনলাম, এবারে কে সে আমি তা জানি না, তখন তখন আমি জানতাম না সেটা। এবারে কে সেই ঈশ্বর, কে নাকি কোন ধরনের ঈশ্বর আমি তা জানি না, তবে আওয়াজ পেয়েছি একটা। একদিন পাস্টর স্যামুয়েল, যিনি একজন খ্রিস্টীয় বিশ্বাসী ছিলেন এবং তিনি অন্ধদের মধ্যে কাজ করতেন, তিনি বাড়িতে এসেছিলেন। তিনি নিয়মিত বাক্রেসরের বাড়ি যেতেন, পাঠ করার জন্য তাকে পুস্তিকা দিতেন এবং তাকে প্রভু যিশুর বিষয়ে বলতেন। ও আমাকে বইটা দিয়ে যায়, জগতের ত্রাণকর্তা যে বইটার নাম ছিল কি বাইবেল বই, সেইটা আমাকে দিয়েছিল, সেই বইটা আমি পড়েছিলাম। এবং তারপর এক বিশেষ সভায় যাজক অন্ধত্ব সম্পর্কে প্রচার করা শুরু করেছিলেন, কিন্তু এটি সেই ধরনের ছিল না যেমন বাক্রসর তার দৈনন্দিন জীবনে শুনতেন। দেখো, তুমি এমনি শারীরিক অন্ধ থাকতে পারো, কিন্তু তুমি আধ্যাত্মিক থেকে যে অন্ধ আছো সেটা তোমাকে দূর করতে পারে। বাক্রসর একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। তার মনে হয়েছিল যে তার এই স্বাধীনতা প্রয়োজন এবং তাই তিনি যিশুকে গ্রহণ করার জন্য যাজকের সাথে প্রার্থনা করেছিলেন। সেই দিনই জানতে পেরেছি যে হ্যাঁ, প্রভু যীশু মসীহ ত্রাণকর্তা আমার হৃদয়ে এসছেন, বা আমি প্রভু যীশু মসীহকে খুব এবারে আনন্দ সহকারে যেন আমি প্রার্থনা করতে পারি, সেইটা আমার খুব মনে হয়েছে, খুব আনন্দ পেয়েছি আর কি। অন্ধ থাকার সত্ত্বেও বাক্রসর নিয়মিত গির্জা যেতেন। তিনি নিজের মধ্যে একটি সাহস অনুভব করতে পেরেছিলেন, যেটি আগে কোনোদিন অনুভব করেননি। যদি কেউ বললো যে তুমি এই কাজটা পারবে না, ঠিক আছে, আমি কাজটা পারবো না, আমাকে একাই করতে হবে কাজটা, আমি নিজেই যাব, সেই মনে মানে খুব অনুভূতি এসছে আর কি সেই আগে থেকে প্রভু যীশু মসীহ গ্রহণ করার পর। তাই হতাশা ও পরাজয়ে তিনি প্রভু যিশুকেই স্মরণ করতেন। প্রত্যেকদিন বাইবেল রিডিং করি বা প্রার্থনা করি, আর তার দ্বারাই তো আমি এত শক্তি পেয়েছি। তার যদি বাইবেল রিডিং না করতাম, বাইবেল না পড়তাম, তাহলে আমি এত শক্তি পাবো কোথা থেকে? শীঘ্রই বাক্রসর বুঝতে পেরেছিলেন যে ঈশ্বর তাকে ফুল টাইম মিনিস্ট্রির জন্য আহ্বান করেছেন এবং তাই তিনি ট্রেনিংয়ের জন্য গিয়েছিলেন। তিনি পাস্টর স্যামুয়েলের মিনিস্ট্রিতে যোগদান করে অন্ধদের মধ্যে সেবার কাজ করতে শুরু করলেন। বর্তমানে বাক্রসর বিবাহিত এবং ঈশ্বর তাদের একটি পুত্র সন্তানের দ্বারা আশীর্বাদ করেছেন। বা অন্ধকারে যারা পড়ে রয়েছেন এখনো পর্যন্ত, তাদের জন্য আমি এটা বলবো, তাদের জন্য আমার বক্তব্য হচ্ছে, বাইবেল রয়েছে, সেই বাইবেল অধ্যয়ন করুন, বাইবেল পড়ুন। বাইবেল পড়লে আপনারা জানতে পারবেন যে প্রভু যীশু মসীহ কে বা কি। তাই এটাই আমার বক্তব্য।